তোরা থাম, চুপ কর। লক্ষ্মী হয়ে চুপটি করে সবাই বস। চুপ চুপ, সবাই চুপ। দাদু গল্প বলবে। গল্প বলা শুরু করলে কিন্তু একটাও কথা না। কেমন, ঠিক আছে? ঠিক আছে, আমরা কেউ কথা বলবো না। হ্যাঁ, আমরা কেউ কথা বলবো না, কেউ গন্ডগোল করবো না। এই একদম কথা বলবি না তো। তুমি গল্প বলো দাদু। হ্যাঁ, তাহলে শোন। একটা রাজ্য ছিল, সেই রাজ্যের নাম দিগনগর। দিগনগর? সে আবার কোথায় দাদু? এই আবার কথা বলছিস? দাদু চুপ করে থাকতে বলেছে না? না রে, কথা বললাম কোথায়? দিগনগর দেশটা কোথায় জানতে চাইছি। দিগনগর অনেক অনেক দূরে, সাগর নদী জঙ্গল পাহাড় ছাড়িয়ে সে এক রূপকথার দেশে। ও বুঝেছি, তুমি রূপকথার গল্প বলবে তাই না গল্প দাদু? ঠিক ধরেছিস, রূপকথা। সেই রূপকথার রাজ্য দিগনগর। দিগনগরের রাজার ছিল দুই রানী। সুরানী আর দুয়ারানী। হ্যাঁ, ছোট রানী সুয়োরানী। সুয়োরানীর বড় আদর, বড় যত্ন। সুয়োরানী 7 মহল বাড়িতে থাকেন। 700 দাসী তার সেবা করে, পা ধোয়ায়, আলতা পরায়, চুল বাঁধে। 7 মালঞ্চের 7 সাজি ফুল, সেই ফুলে সুয়োরানী মালা গাঁথেন। 7 সিন্দুক ভরা 7 রাজার ধন মানিকের গহনা রানী পরে বসে থাকেন। সুয়োরানী যে রাজার প্রাণ। আর বড় রানী দুয়ারানী? বড় রানী দুয়োরানী তার বড় অনাথ, বড় অযত্ন। তাকে রাজা বিষ্ণয়নে দেখেন। একখানা ঘর দিয়েছেন ভাঙাচোরা, একটা দাসী দিয়েছেন বোবা কালা, পরতে দিয়েছেন ছেঁড়া শাড়ি, শুতে দিয়েছেন ছেঁড়া কাঁথা। আহারে, দুয়োরানীর ঘরে রাজা একটা দিন আসেন, একবার বসেন, একটা কথা বলে চলে যান। আর সুয়োরানীর ঘরে রাজা 12 মাস থাকে। একদিন রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মশাই, আগে দেশ বিদেশে বেড়াতে যাব, জাহাজ সাজা। জি আগে মহারাজ। রাজার আদেশে মন্ত্রী জাহাজ সাজাতে গেলেন। 7খানা জাহাজ সাজাতে 7 মাস গেল। 6খানা জাহাজে রাজার চাকর বাকর যাবে, আর সোনার চাঁদোয়া ঢাকা সোনার জাহাজে রাজা নিজে যাবেন। মন্ত্রী এসে খবর দিলেন, মহারাজ, জাহাজ প্রস্তুত। রাজা গেলেন ছোট রানী সুয়োরানীর ঘরে। এমন সময় মহারাজ? দেশ বিদেশে বেড়াতে যাব, তোমার জন্য কি আনবো ছোট রানী? আমার জন্য? আমার জন্য এই হিরের রং বড় সাদা, হাত যেন শুধু দেখায়, কোনো যেন হাতে কিছু পরিনি। ওই রক্তের মতো রাঙা 8 গাছা চুড়ি পাই তো পরি। আর এমন কি, মানিকের দেশ থেকে মানিকের চুড়ি নিয়ে আসবো। তো আর কিছু? এই মল ভালো বাজে না, নিরেট সোনার 10 গাছা মল সে পাইতে পড়ি। আর মহারাজ, আমার এই হাড়ের মুখ তো বড় ছোট। শুনেছি কোন দেশে পায়রার ডিমের মতো মুক্ত আছে, তার 1 ছড়া হাড় এনো। সাগরের মাঝে মুক্তোর রাজ্য, সেখান থেকে মুক্তোর হার আনবো। আর কি আনবো রানী? হ্যাঁ গো, শাড়ি না তো যেন বোঝা, আকাশের মতো নীল আর ওই বাতাসের মতো ফুরফুরে, জলের মতো চিকন, সেই শাড়ি পাইতো পরি। বেশ বেশ বেশ, তাই হবে। এবার তাহলে আমাকে হাসি মুখে বিদায় দাও। এসো। ছোট রানী রাজাকে হাসি মুখে বিদায় দিলেন। জাহাজে চড়তে যাবেন, এমন সময় তার মনে পড়ল বড় রানী দুয়োরানীর কথা। রাজা দুয়োরানীর কাছে গেলেন। বড় রানী, বড় রানী। মহারাজ, তুমি? দেশ ভ্রমণে যাচ্ছি, যাওয়ার আগে তোমার সঙ্গে দেখা করতে এলাম। তোমাকে যে কোথায় বসতে দিই
ভাঙাচোরা ঘর। না 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 না। থাক রানী, আমি আর বসবো না। ঘাটে জাহাজ প্রস্তুত। তোমার জন্য কি আনবো? যদি কিছু স্বাদ থাকে তোমার। আমার সব স্বাদ মিটেছে, আমার আর কিচ্ছু চাই না। সে কি? ছোট রানী হাতে চুড়ি, গলার হার, পায়ের মল, পরনে শাড়ি আনতে বলেছে, আর তুমি কিছুটি চাও না? তা হয় না বড় রানী, তা হয় না। বলো তুমি কি চাও? মহারাজ, আমার অনেক স্বাদ ছিল, আমার সব স্বাদ মিটেছে। এখন আর সোনার গহনায়, সোনার শাড়িতে কি কাজ? বনের মধ্যে ভাঙা ঘরে থাকি, সোনার গহনা চোর ডাকাতি লুটে নিয়ে যাবে। ভালোই ভালো তুমি ঘরে ফিরে এলে আমার সব স্বাদ পূর্ণ হবে। না না না, তা হয় না বড় রানী, তা হয় না। লোকে শুনলে আমার নিন্দে করবে। লোকে তোমায় নিন্দে করলে আমি বড় কষ্ট পাবো। না না, সে আমি সহ্য করতে পারবো না। মহারাজ, তুমি আমার জন্য একটা পোড়ানো বাদর এনো। বাদর? তুমি কি বলছো? হ্যাঁ মহারাজ, বাদর পেলেই আমি খুশি হব। বেশ, তাই হবে। এবার তাহলে আমি আসি। এসো মহারাজ। দুয়োরানী রাজাকে বিদায় দিলেন। রাজা গিয়ে জাহাজে চড়লেন। সোনার জাহাজ সোনার পাল মেলে অগাধ সাগরের নীল জল কেটে সোনার মেঘের মতো পশ্চিম মুখে ভেসে গেল। Hey, hey, yo. Hey, hey, yo. এখন রানী কি করছেন? রাঙালতা পায় করছেন। এখন রানী কি করছেন? সাতমালঞ্চে ফুল তুলছে। সেই ফুলেতে কি হবে? মালা কেটে রাজার গলায় পরিয়ে দেবে। না না, তা হলো না। রানীর মালা গাঁথা আর হলো না। রাজার কথা ভাবতে 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 ভাবতে, শাড়ি গয়না মলের কথা ভাবতে ভাবতে সুরানী ঘুমিয়ে পড়ল। আর দৌড়ানির কথা বললে না তো দাদু? দুয়োরানী দুয়োরানী নীল সাগরের দিকে চেয়ে চেয়ে রাজার কথা ভেবে ভেবে প্রায় পাগল। রাজার কিন্তু দুয়োরানীর কথা একটুও মনে নেই। 13 মাসে রাজার জাহাজ মানিকের দেশে এলো। মানিকের দেশে সকলেই মানিক। রাজা সেই মানিকের দেশে 8000 মানিকের আধগাছা চুড়ি সুয়োরানীর জন্য গড়ালেন। বাবা, মানিকের চুড়ি নিয়ে রাজা সোনার দেশে চললেন। Hey, hey, yo, hey, hey, yo, hey, hey, yo. সামাল সামাল বৈঠা ভাইও, মাঝি ভাইও। সোনার দেশে নিরেট সোনার 10 গাছা মল গড়ালেন। মল বাজতে লাগলো যেন বিনা ঝঙ্কা, মন্দির আর লিনিঝিনি। রাজা এলেন মুক্ত রাজ্যে। সেই দেশের রাজার বাগানে 2টো পায়রা। পান্নার গাছে মুক্তোর ফল খেয়ে মুক্তোর ডিম পাড়ে। ডিমের মতো বড় বড় মুক্তো দিয়ে সেই দেশের রানী মুক্তোর মালা গাঁথেন। রাজা এক জাহাজ রূপো দিয়ে সুয়োরানীর গলায় দিতে 1 ছড়া হার কিনলেন। তারপর মানিকের চুড়ি নিয়ে, সোনার মল গড়িয়ে, মুক্তোর হার কিনে 6 মাস পরে রাজা আর এক দেশে চললেন।
বিদেশে নীলমাণিকের গাছে নীল দুটি পোকা নীলকান্তমণির পাতা খেয়ে জলের মতো চিকন, বাতাসের মতো ফুরফুরে, আকাশের মতো নীল রেশমের গুটি বাঁধে। রাজার মেয়ে সারা রাত ছাদে বসে আকাশের সঙ্গে রং মিলিয়ে সেই নীল রেশমের শাড়ি বোনে। একখানা শাড়ি বুনতে 6 মাস যায়। হ্যাঁ, রাজা 7 জাহাজ সোনা বল মহারাজ। বড় রানী শাড়ি গয়না কিছুটি চায়নি, শুধু একটা ছোট্ট বাঁদর চেয়েছিল। বাঁদর আনা হয়নি। দেখুন একটা ছোট্ট বাঁদর খুঁজে পান কিনা। জি আজ্ঞে মহারাজ। মন্ত্রী মশাই বাঁদরের সন্ধানে চলে গেলেন। আর রাজা মশাই সাদা হাতির পিঠে চড়ে সোজা রাজমহলে ছোট রানীর কাছে গেলেন। ছোট রানী, ছোট রানী, ছোট রানী, দেখো তোমার শাড়ির গহনা, শখের শাড়ি নিয়ে এসেছি। এই না, ও মা, বাহ, কি সুন্দর। মহারাজ, মহারাজের সব আমার। সব তোমার। তোমাকে ছাড়া কাকে দেব? না না না, পড়ো পড়ো পড়ো। ছোট রানী 2 হাতে 8 গাছা চুড়ি পরলেন। মানিকের চুড়ি রানীর হাতে ঢিলে হলো, হাতের চুড়ি কাঁধে উঠল। রানী 2 পায়ে 10 গাছা মল পরলেন। রাঙা পায়ে সোনার মল আলগা হলো। রানী মুক্তোর হার পরতে গেলেন, না পারলেন না। মুক্তোর হার ছোট হয়ে গেছে। রানীর মুখ ভার হলো। এবার শাড়িটা 7 পুরু করে রেশমের শাড়ি পরার চেষ্টা করলেন, না পরতে পারলেন না। নীল রেশমের নীল শাড়ি হাতে বহরে ছোট হয়ে গেছে। রানীর চোখে জল এলো। চুড়ি, মল, হার, শাড়ি সব ছুঁড়ে ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে বললেন, ছোট রানী, ছোট রানী, কোন পাতের কাগজ কুড়িয়ে চুরি করে এনেছো তুমি? না না কোন শীতল বাড়ি দিয়ে পায়ে মল করিয়ে এনেছো? না 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 না, শোনো শোনো শোনো, ছোট রানী শোনো, আমার কথা শোনো। শান্ত শান্ত হও, আমার কথাটা শোনো। আমি শান্ত হব না। ছি ছি ছি, এই কার গলার মুক্তো? এই কার গলার হার? কোন কাজ করবে শাড়ি? কি মুশকিল। আমার দেখলে ঘেন্না হয়, আমার পড়তে লজ্জা করে। রইল তোমার শাড়ি গলা। আমি চাই না, চাই না, চাই না। বুঝলে না, শিবরানী খুব রাগ হয়েছে। গয়না শাড়ি কিছু করতে পারলেন না তো তাই। রানী রাগে অভিমানে গোসা ঘরে খিল দিয়ে দিলেন। রাজা মশাই আর কি করেন? রানী কিছুতেই দরজা খুললেন না দেখে রাজসভায় এসে মুখ ভার করে বসে রইলেন। এমন সময় আরে আরে, তুই কে? আমি দাসানুদাস বাঁদর। আরে আরে, এ কি বাঁদরে কথা বলে দেখি? আজব ব্যাপার, আজব ব্যাপার। কোথায় রে তোর ঘর? জাদুকরের দেশে ছিলাম, এলাম দেখলাম আমায় কিনে এনেছে রে মন্ত্রীবর। জাদুকরের দেশে ছিলাম, এলাম দেখলাম আমায় কিনে এনেছে রে মন্ত্রীবর। বাঁদর বলে ডাকে সবাই, বাঁদর আমার নাম। একটি গানা করি শুধু এই জীবনের দাম। হ্যাঁ মহারাজ, বাঁদর ঠিক কথা বলে। রাজ্যের মাঠ ঘাট দোকানপাট খুঁজে কোথাও না পেয়ে
সে সেই জাদুকরের দেশে এক বণিকের কাছ থেকে এক কানাকড়ি দাম দিয়ে একে কিনে এনেছি। বেশ করেছেন, বেশ করেছেন। ওকে বড় রানীর কাছে আমি দিয়ে আসবো। কিন্তু মন্ত্রীমশাই, বলুন মহারাজ। মন্ত্রীমশাই, খুব আশ্চর্য লাগছে। এত কষ্ট করে, এত সোনা দানা মোহর ব্যয় করে, এত দূর দেশ থেকে ছোট রানীর জন্য চুড়ি, হার, রেশমের শাড়ি নিয়ে এলাম, অথচ অথচ সব ছোট হয়ে গেল, গায়ে হলো না, পরতে পারলো না শাড়ি। সত্যি এ আশ্চর্যের কথা। এমন কি করে হলো মহারাজ? কে আসছে? হ্যাঁ? আমি হাসছি তুই হাসছিস যে বড়? আপনার দুঃখ দেখে হাসি পাচ্ছে। এত কষ্ট করে দেশ বিদেশ ঘুরে গয়না শাড়ি সব আনলেন, অতটা ছোট রানী করতে পারলেন না, তাই বড় দুঃখ হচ্ছে আর হাসি পাচ্ছে। হাসি পাচ্ছে আর দুঃখ হচ্ছে। দুঃখ হচ্ছে আর হাসি পাচ্ছে। একটা কথা বলবো রাজামশাই? তুই আবার কি বলবি? আসলে কি জানেন রাজামশাই, এসব দেবকন্যার হাতে বোনা, নাগকন্যার হাতে তৈরি জিনিস, মায়া রাজ্যের এইসব শাড়ি গয়না বড় ভাগ্যবতী পুণ্যবতী না হলে কেউ পড়তে পারে না। একটা কথা বলবো রাজামশাই? আমার কি বলবি? এইসব শাড়ি গয়না রাজভান্ডারে তুলে রাখুন, যাকে বউ করে ঘরে আনবেন তাকে পড়তে দেবেন। বউ মানে ছেলের বউ? শুনেছেন মন্ত্রী মশাই, শুনেছেন বাঁদরটা কি বলছে? আরে ছেলেই নেই তো, ছেলের বউ। যাকে যাকে ওসব বাঁদরের কথা। মন্ত্রী মশাই, আপনি বরঞ্চ এক কাজ করুন, শ্যাকরার দোকানে গিয়ে ওই ছোট রানীর জন্য গয়না করতে দিয়ে আসুন। যান যান।